আজকে সকালের ফলের মধ্যে রয়েছে তরমুজ আর পাকা পেঁপে। নেই, কি নাম যেন, আঙুর ফল নেই, ফুরিয়ে গেছে। আপেল নেই, আপেল এর ভেতরে আপেল, আঙুর আর কলা, এটা দিলে একদম মিক্স ফ্রুটটা সুন্দরভাবে জমতো, তাই না? কলা, আপেল, বেদানা। তা যাই হোক, সকালবেলার ফল কাটা হয়ে গেল। এই দেখো, এই যে এগুলো ঢুকে যাবে, আর এগুলো এখন ফ্রিজে যাবে। এই যে শুভদার জন্য টিফিন বক্স রেডি, শুভদার টিফিন বক্সে ফল যাবে। আজকে বলো, আজকে আমার কৃষ্ণনগরে কে আসছে? ও জয় শ্রীরাম, মোদিজি আসছে আজকে আমাদের কৃষ্ণনগর। তাই কৃষ্ণনগর ভীষণভাবে উতাল পাতাল চলছে। খুব শান্ত। আমি খাবার কিনতে গেলাম, কোনো মানুষ পাবে না, সব পাবে যেখানে মোদিজি আছে। সব ঝড়ের বেগে টোটো করে করে চলে গেছে, আমরাই বাড়িতে আছি। শরীরটা অনেকটা ভালো, মানে পরশুদিন আমার যা কষ্ট, কালকে রাতে ঘুমিয়েছি, সুন্দরভাবে ঘুমিয়েছি। চুলটা একদম মাথার উপরে বাঁধা, বাজে লাগে জটা করে। যাই হোক, এখন তুমি অলওয়েজ বেশি সুন্দর। সত্যি? আমি মাম্পিকে সবসময় সুন্দরী বলি, এখন মাম্পি আমায় বলছে না, তুমি আমাকে সবসময় বলো না। তুই তো বলিস, তুমি আমি হ্যাঁ, আমি কিছুই সুন্দর বলো। তোমাকে আমি যদি বলি মা আমার ওটা তুমি ক্যামেরায় বলো, তুমি সামনে বলো না। রিয়েলে বলি না? না, তুই বলতে পারলি? তুমি কিছুক্ষণ, আচ্ছা তুমি বলো, কিছুক্ষণ আগে তুমি কি করলে বলো? তুমি আমাকে বলতে গিয়ে তুই সুন্দরী, কিন্তু তুই প্রপার নিজেকে খেয়াল রাখিস না বলে তুই একটা খারুস টাইপের মেয়ে। অ্যাকচুয়ালি সত্যিকার বলছি, মাম্পি, অর্ক বা শুভর ডেফিনেশনটা আমি যদি দিই, মাম্পি, অর্ক, শুভকে এক ছাঁচে ফেলে দিলে চলবে, একদম সেম। ওরা পুরো বাবার ক্যাটাগরিতে গেছে। ওদের ভেতরে রোমান্টিকতা একদম নেই বললে চলে ওদের মধ্যে। তাও বোধ হয় অর্কর মধ্যে একটুখানি মানে জলিনেসটা আছে, একটু জলিনেস আছে, কিন্তু বেশিক্ষণের জন্য ডাকে না, কিছুক্ষণের জন্য আসে আর যায় এরকম। আর মানে তুমি বলেছো ভাই দাও, তোমার কিছু গুণ বেড়ে যায়, একটু বেড়ে যায়, মানে আমি পাইনি। রোমান্স মানে এদেরকে দেখে ওর বয়ফ্রেন্ড দুদিনের মধ্যে পালিয়ে যাবে, এত আনরোমান্টিক। না না, আমি রোমান্স বলতে সবসময় আমি খারাপ মিন্সটা করো না। রোমান্স বলতে এই যে চঞ্চলতা, মজা, আড্ডা মারা, ইয়ার্কি মারা, সবসময়। যেমন ওরা কি জানি দরজা, মানে ওই সারাক্ষণ বই দরজা বন্ধ করে ল্যাপটপের মধ্যে ঢুকে থাকতে, বইয়ের মধ্যে ঢুকে থাকতে, খাতার মধ্যে গুজে থাকতে, এই ওট একটা ভালো রোমান্টিক গান চালাচ্ছি, সুন্দর করে নাচ প্র্যাকটিস কর। নিজে আগে ছিল মনে, আগে আমাকে নাচ শেখানোর থ্রুতে তবুও একটু নাচ করতো। তুই তো আগে আমাকে নাচ শেখাতিস কত সুন্দর সুন্দর পোজ দিয়ে, আর তোর ভেতরে রিদিম আছে। সত্যিকার বলছি, মাপি প্রচুর প্রাইজ এনেছে। নিজের মেয়ের প্রশংসা নয়, ও ভীষণ সুন্দর নাচতে জানে, ফিগারটা তো সুন্দর। আর যাই হোক, ফিগারটা ভগবানের নামে মাশাআল্লাহ, হাই মাশাআল্লাহ। ফিগারটা সুন্দর, সাজার পর সুন্দর, সত্যি সুন্দর লাগে, কিন্তু নিজেকে কখনোই সেভাবে ক্যামেরার সামনে তুলে ধরতে চায় না। এটা হচ্ছে আমার আফসোস রয়েছে মনের ভেতরে, যে প্লিজ মাম্পি নিজেকেও একটু, তুই এখন ইউটিউবার হয়েছিস। আমি ইউটিউবার কথা মানে হচ্ছে অনেকে ভাবে যে মেয়েকে দিয়ে ব্যবসা করাচ্ছে, বিজনেস করছে, না। ওর যে গুণগুলো আছে সেগুলো সবার কাছে প্রেজেন্ট করছে। যে আগে মাম্পি নাচ শিখতো, তখন কি হতো, পরীক্ষা হতো, তাছাড়া স্টেজ শো হতো, স্টেজের মধ্যে কতটা সুন্দর কি পারফর্ম করতে পারে, তাই না? তার উপরে টিচাররা প্রাইজও দিত নাচের। তারপরে তার উপরে আমাদের নাচের পরিমাণটাও বাড়িয়ে দিত, যে যত ভালো করতে পারবে তাকে র্যান্ডম একটা। তারপরে এরকমও তো হতো যে ধরো 10টা গানের নাচ একসাথে স্টেজে হবে, 5টাই হয়ে গেল, যে সব থেকে ভালো তার। এই যে তখন তো মরিয়া, সেই সময় যেমন স্টেজে উঠে নাচতিস সেটা যেমন প্রদর্শন ছিল, এটাও ইউটিউবেও হচ্ছে নিজেকে প্রদর্শন, প্রেজেন্ট। তুই যদি এখন সাজগোজ না করতে পারিস, যেমন তুই ন্যাচারাল যেমন আছিস তেমনই কর, কয়েকটা রিলস কর। এই যে তোর অভিনয় গুণটা, তোর চোখের আর্ট, এই যে ভাষা, তুমি তো এখন তো তুমি বেশি পারো। দেখ, আমি তো আমার বাবা তো শেখায়নি না, একটা ভাব। আমি কিন্তু প্রপার শিক্ষা পাইনি, প্রপার গাইড পাইনি, প্রপার পরিবেশ পাইনি। তোরা সব পাচ্ছিস, তাহলে তোদের মতো যদি আমাকে আমার মা বাবা এফোর্ট দিত, আমি কোথায় যেতাম ভাব একবার। আমরা তো অ্যাটলিস্ট এক্সিস্ট করতাম না। আমি কিন্তু নিজে নিজে করি না, সত্যি করে বল। আমি যে রিলসগুলো করি বা যে অভিনয়গুলো করি, যে চোখে মুখে যেগুলো করি, কিন্তু আমি নিজে নিজে প্র্যাকটিস করে নিজে নিজে করি, তাই না? আমি
মাঝে মধ্যে তোমাকে আগে বলে দিতাম না যে হ্যাঁ আগে তুই বলতিস মা তুমি এই গানটা এটা কি এক্সপ্রেশন দিলা, এটা এরকম না এরকম করতিস না, আগে বলতিস না, এখন তুই করতে পারিস না। এই তো না আমি করতে পারি, আই ফিল শাই মা। না শাই না, এবার থেকে প্রমিস কর, প্রমিস আমি প্রমিস কর, এই যে প্রমিস কর যে সব কিছু পারফরম্যান্স সুন্দর করে আমি একদম আমি ইমপ্রুভ করছি, 100 দিবি, ইমপ্রুভ করছি মা, ইমপ্রুভ করছি না সিরিয়াসলি। না না আর কয়েকদিনের ভেতরে 100 পেয়ে যাবে। কারণ কি বলতো আমার কাজের একটু মানে চাপটা একটু বেড়ে গেছে তো হঠাৎ করে, তার জন্যই মানে একটু সব কিছু ব্যালেন্স করতে গিয়ে একটু সমস্যা হয়ে যাচ্ছে, বুঝেছো? এটাও অবশ্যই এটাও একটা কাজ, কিন্তু স্টিল হয় না যে দুটো কাজকে একসাথে ব্যালেন্স করে তারপরে আমি ভাবো আমি পড়াশোনাও করছি। করেছিস বলে তুই প্রথমত তুই অনেক রিলস তোর আমার চ্যানেলে তোর প্রচুর রিলস আছে, প্রচুর অ্যাক্টিভিটি আছে, সেই কারণে তোর কিছু ফেস ভ্যালু তো ছিলই, লোকে তোকে ভালোবাসতো, তার জন্য কিন্তু খুব কম সময় মাম্পি কিন্তু চ্যানেলে মনিটাইজেশন অন করতে পেরেছে। এটা শুধু তোমাদের আশীর্বাদ ভালোবাসা, যারা ভীষণভাবে মাম্পিকে ভালোবাসো, সাপোর্ট করো এবং সুন্দর সুন্দর কমেন্ট করো, তাদেরকেই রিকোয়েস্ট করবো মাম্পিকে অ্যাপ্রিসিয়েট করো। মাম্পি যাতে সুন্দর সুন্দর নাচ দেয় তোমাদের কাছে, ও কিন্তু বহুত বহুত সুন্দর নাচ জানে, ভীষণ নাচ জানে, ওর সব থেকে সুন্দর, ওর প্রত্যেকটা এক্সপ্রেশনের সঙ্গে ওর হাত পা পরিষ্কার ও ফেলতে জানে, কিন্তু কুড়েমি করে, ভীষণ কুড়ে অলস। না আমার কাছে টাইম হচ্ছে না, টাইম বের করে করো না, এইটাই তো বয়স, তুই 5 বছর খাটবি আমার কাছে কথা। আমার কাছে আমি যদি 40-এর বয়সে এসে যদি 40-এর কোটায়, তোমার এখন 43-44 বছর বয়স, তাহলে আমি যদি এই বয়সে এসেও যদি এখনো নিজেকে আরো খাটবো প্রবণতা রাখি, আমি এখনো খাটবো 5 বছর, তুই সেই 5 বছরটাকে ভাব আমি দিন রাত খাটবো, আমি খাটবো ভেবেছি, তুই ভাব দিন রাত খাটবো, তাহলে তুই কোথায় পৌঁছে যাবি? আমি এটাই বলছি। আর বেশি বলে না ঘর কা মুরগি ডাল বরাবর, যেটা যে আমি বছর গায়ে লাগছে না, এটা কোনো না। আমি তোমারই কথা শুনি বেশি, আমার কাছে আমি কোনো ইনফ্লুয়েন্সারের কথা শুনি না, এবার ধরো কোনো মোটিভেশনাল যারা স্পিকার আছে তাদের কথাও শুনি না, আমি ইউজুয়ালি শুনি না। আমার কথা শুনিস? তোমার কথা শুনি, আমি বেসিক্যালি নিজেরই কথা শুনি এন্ড অফ দ্য ডে। হ্যাঁ তোমারটাও শুনি, তোমারটা 50% অন্তপক্ষে তুই আমারটা আমি তোমার কথা 50% নিই, 50% আমারটাতে চলে, 50 তোমারটাতে চলে। না না আমারটা তুই 20% নিই, 80% তোরটাই চলে, এটা মিথ্যে মিথ্যে গেল মিথ্যে। চলো টাটা।